In this video, today we are going to discuss about Unit 2 of the passing away of Bapu, which is in the syllabus of class 10. Okay, let's start Unit 2. Gandhiji's funeral was to take place the day after his death. মানে ফিউনারাল মানে মারা যাওয়ার পরে তার শরীরের সঙ্গে যেগুলো করা হয় সেগুলোকেই ফিউনারাল রিচুয়ালস বলে, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া। গান্ধীজির ফিউনারাল, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া ওয়াজ টু টেক প্লেস দ্য ডে, মানে হতে চলেছিল কবে কবে অনুষ্ঠিত হওয়া ছিল? দ্য ডে আফটার হিজ ডেথ, মানে তার মৃত্যুর পরের দিন। আওয়ার্স ইন অ্যাডভান্স, মানে বেশ কয়েক ঘন্টা আগে থেকেই। পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। পিপল, জনগণ, সেই গান্ধীজির ফলোয়াররা, অনুগামীরা, লাইন্ড দ্য রুট, সেই রাস্তায় পরপর দাঁড়িয়েছিল, লাইন দিয়ে দাঁড়িয়েছিল। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, যে রাস্তা দিয়ে কিন্তু সেই অন্ত্যেষ্টিক্রিয়ার, অর্থাৎ শবযাত্রা যে রাস্তা দিয়ে যাওয়া ছিল, মানে যে রাস্তা দিয়ে হওয়া ছিল, সেই রাস্তার পাশেই কিন্তু লোকজন দাঁড়িয়ে গিয়েছিল। পদ্মাসী, মিসেস নাইডুস ডটার, স্পোক ফর আস all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." পদ্মশ্রী শ্রীমতী নাইডুর মেয়ে স্পোক ফর আস, আমাদের হয়ে তিনি বলেছিলেন, অল, সব কিছুই বলেছিলেন। হোয়েন শি সেইড সিম্পলি, যখন তিনি এটা বললেন, হ্যাঁ, আমাদের সবার হয়ে তিনি জানিয়ে দিলেন, আর তিনি শুরু করলেন বলা কি, উই উইল ওয়াক, অর্থাৎ আমাদের প্রত্যেকের মনের মধ্যে যে কথাটা ছিল সেটা যেন শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী সে নিজেই এসে সবার আগে এসে, সবার থেকে বেরিয়ে এসে বলল। কি বলল? আমাদের মনের মধ্যে কি কথা ছিল? উই উইল ওয়াক, আমরা অবশ্যই হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটাই হচ্ছে শেষ মুহূর্ত। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমরা বাপু গান্ধীজির সঙ্গে হাঁটব। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। অ্যাগোনাইজিং মানে কি? অ্যাগোনাইজিং মানে মর্মান্তিক, খুবই দুঃখের। ইট ওয়াজ, এটা ছিল অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, একটা খুব দুঃখের হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। থাউজেন্ডস, হাজার হাজার লোক, সাইলেন্টলি, নীরবে, ওয়াচড, উপভোগ করছিলেন। উপভোগ তো হয় না, এই ব্যাপারটা তো আর উপভোগ হয় না। তা কি, সবাই কি করছিলেন? নীরবে শবযাত্রা দেখছিল, তারা শবযাত্রা দেখে যাচ্ছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপু শুয়েছিলেন কিসের পরে? ওপেন, মুক্ত, খোলা ট্রাকের উপরে তিনি শুয়েছিলেন। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, যার শরীরটা ফুল দিয়ে ঢাকা ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কান্না করছিল। গান্ধীজির সেই অনুগামীরা, সবাই, হাজার হাজার অনুগামীরা সবাই কিন্তু কান্নাকাটি করছিলেন। ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা সবাই বাপুর পা স্পর্শ করতে চাচ্ছিলেন, কারণ তারা জানেন যে এটাই হয়তো শেষবার বাপুর নশ্বর দেহকে স্পর্শ করার জন্যে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল। টু মুভ মানে নড়াচড়া করা বা নড়ে যাওয়া। ইন দ্য থিক ক্রাউড, সেই ঘন যে লোক সমাগম হয়েছে, জনগণ, হ্যাঁ, গ্যাদারিং, তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া সত্যি খুব ডিফিকাল্ট ছিল একজনের পক্ষে। পরে প্যারাগ্রাফ,
অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, আমি যখন আস্তে আস্তে এগিয়ে চলছিলাম সামনের দিকে, আই আন্ডারস্টুড, আমি এটা বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রাইভিং পিপল, আমি কেবলমাত্র, আই ওয়াজ নট মেয়ারলি, মেয়ারলি মানে কেবলমাত্র আমি ছিলাম না, কিসের মধ্যে ছিলাম না, ইন দ্য মিডস্ট অফ গ্রাইভিং পিপল, অর্থাৎ আমি শুধুমাত্র শোকাহত লোকেদের মধ্যেই ছিলাম তাই নয়, দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, দিস ওয়াজ ইভেন মোর, এটা এমন কি ছিল আরও বেশি কিছু, দ্যান দ্য ফিউনারাল প্রসেশন, অন্ত্যেষ্টিক্রিয়ার যে শবযাত্রা, এইটার থেকেও যেন অনেক বেশি কিছু, হ্যাঁ, অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতের ভালোবাসার যে নেতা, ভারতবর্ষের খুব ভালোবাসার যে প্রিয় যে নেতা, তার শবযাত্রার থেকেও এটা অনেক বড় ব্যাপার ছিল। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং, আই ওয়াজ, আমি ছিলাম, অ্যামং পিপল, সেই সমস্ত মানুষদের মধ্যে, ফর হুম, যাদের ক্ষেত্রে, যাদের পক্ষে, ওয়াকিং উইথ বাপু, বাপুর সঙ্গে হাঁটাটা, হ্যাড আ স্পেশাল মিনিং, এটা একটা খুব স্পেশাল, খুব বিশেষ অর্থ ছিল। উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু, আমরা বাপুর সঙ্গে হেঁটেছি, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, রাফ অ্যান্ড স্মুথ কেন বলছে, কারণ তোমরা জানো যে ইংরেজরা ভারতবর্ষকে শাসনের মধ্যে রেখেছিল, তো সেটা অবশ্যই রাফ, আর স্মুথ কখন, স্মুথ হচ্ছে কখনো কখনো তার মধ্যে মানে খুব খুশির বা সুখের ব্যাপারও ছিল, সেটাকে মানে সবসময় তো আর রাফ তো হয় না, কখনো কখনো আনন্দেরও তো হয়, সেটাই বলছে আর কি, যে ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, অর্থাৎ ভারতের সাম্প্রতিক ইতিহাসের চড়াই উতরায়ে আমরা কিন্তু বাপুর সঙ্গে হেঁটেছিলাম। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন। উই কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এই ব্যাপারটাকে একেবারেই গ্রহণ করতে পারছিলাম না, দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, দ্যাট দ্য ম্যান, যে সেই মানুষটা, হু হ্যাড লেড আস, যিনি আমাদের পরিচালিত করেছেন, ওভার মেনি ডিফিকাল্ট পাথস, অনেক কঠিন পথের উপরে আমাদের সঙ্গে থেকেছেন, আমাদের পরিচালিত করেছেন, তিনি ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন, তিনি আমাদের সঙ্গে আর কখনো হাঁটতে পারবেন না, আমাদের সঙ্গে আর তিনি থাকতে পারবেন না। বাপুজ স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। বাপুজ স্লাইট ফিগার, অর্থাৎ বাপুর যে ছিপছিপে শরীর, রোগা হ্যাংলা যে শরীর, হ্যাঁ, আর কি, স্টাফ ইন হ্যান্ড, এবং হাতে সবসময় কী থাকতো, লাঠি থাকতো, ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের কিন্তু একটা বড় অংশে, বিরাট অংশে, হ্যাড ওয়াকড, ভ্রমণ করেছিলেন, পরিভ্রমণ করেছিলেন। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন ডিস্টেন্স। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল, মানে এর মানে স্বচ্ছতার সঙ্গে চিন্তা ভাবনা করা এবং ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ,
তোমার আশপাশের সব কিছুকে পর্যবেক্ষণ করে দেখা। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্ট্যান্স, ছোট পোকামাকড় থেকে শুরু করে দূরের দিগন্তরেখা সব কিছুই ভাবতে হয়। উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক। মোরওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। উপরন্তু টু ওয়াক মানে হাঁটাই ছিল অফেন দ্য অনলি ওয়ে, বেশিরভাগ ক্ষেত্রেই একমাত্র পথ, ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, গড়পড়তায় ভারতীয়দের ক্ষেত্রে, বেশিরভাগ ভারতীয়দের ক্ষেত্রে কিন্তু এটাই একমাত্র রাস্তা ছিল। ইট রিকোয়ার্ড নো ভেহিকল, এই যে হাঁটা, এতে কোনো যানবাহনের প্রয়োজন পড়তো না। হাঁটার জন্য কি কোনো যানবাহনের প্রয়োজন পড়ে না। এক্সেপ্ট হিজ ওন বডি, শুধুমাত্র তার নিজের শরীরটা লাগে কাজে। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং তাকে এর জন্য তার কোনো টাকা দিতে হয় না, কিন্তু একটু শক্তি ক্ষয় করতে হয়। গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমনপ্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি একে প্রয়োজনীয় হিসাবে গ্রহণ করেছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমনপ্লেস, যেহেতু তিনি বেশিরভাগ সাধারণ ব্যাপারকেই গ্রহণ করেছিলেন, তিনি খুব সাধারণ ছিলেন। অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট, এবং সেই ব্যাপারটাকেই পরিবর্তিত করেছিলেন আনন্দময় প্রচেষ্টাতে। জয়ফুল মানে আনন্দময়, এফোর্ট মানে চেষ্টা বা প্রচেষ্টা, এতে ট্রান্সফর্ম করেছিলেন। এবার দেখো আমরা চলে আসবো এক্সারসাইজে, কম্প্রিহেনশন এক্সারসাইজেস। 4 দাগ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক বিকল্পটি বেছে নাও বাক্যটি পরিপূর্ণ করার জন্য। দেখো, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস, কি হবে? 1 ডে আফটার হিজ ডেথ। 3 দাগ, 1 ডে আফটার হিজ ডেথ। নেক্সট, পদ্মাসী ওয়াজ মিসেস নাইডুস। পদ্মাসী শ্রীমতী নাইডুর কে ছিলেন? নিস, সিস্টার, ফ্রেন্ড, ডটার। কী হবে? ডটার, মেয়ে ছিলেন। সিদাগ, হোয়াইল ওয়াকিং বাপু ইউজড টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অর এন, মানে যখন হাঁটতেন বাপু তার হাতে কি রাখতেন? কি হবে? 2 দাগ, স্টাফ, একটা লাঠি রাখতেন। দেখো 5 দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলো পরিপূর্ণ করতে হবে। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কেঁদেছিলেন। ট্রাইং, চেষ্টা করতে করতে। কি চেষ্টা করতে করতে হবে বলো তো? কি চেষ্টা করতে করতে হবে? টু টাচ বাপুস ফিট। টু টাচ, TOUCH, টাচ, বাপুস, BAPU', বাপুস ফিট, FEET, ফিট। এরপরে বি দাগ, দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং, বলছে দ্য অথর ওয়াজ অ্যামং পিপল, লেখক সেই সমস্ত মানুষদের মধ্যে ছিলেন ফর হুম, যাদের পক্ষে ওয়াকিং কি হবে? উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। এরপরে সিদাগ, টু ওয়াক ইজ টু। টু ওয়াক ইজ টু কী হবে? মেক স্লো প্রোগ্রেস। মেক, MEK, মেক, স্লো, SLOW, স্লো, প্রোগ্রেস, PROGRESS। নেক্সট আমরা চলে আসব 6 দাগ, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে চার্টটা ভরাট করতে হবে। দেখো প্রথমে স্টেটমেন্টের ঘরে দেওয়া আছে
ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, নড়াচড়া করা সত্যি খুব কঠিন ব্যাপার ছিল। কী হবে এর উত্তর? লিখবে দ্য ক্রাউড, CROWD, ক্রাউড ওয়াজ thick, 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 full stop. বিদাগ পদ্মাসি ডিক্লেয়ার্ড দ্যাট, পদ্মাসি এটা ঘোষণা করেছিলেন যে দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন, তারা গান্ধীজির সঙ্গে হাঁটবেন সেই শবযাত্রায়। রিজন, কারণটা কি? ইট উড বি দ্য লাস্ট ওয়াক উইথ বাপু, বাপুর সঙ্গে এটাই শেষ হাঁটা হবে। ইট উড বি দ্য লাস্ট ওয়াক, WALK, ওয়াক উইথ বাপু। নেক্সট, টু ওয়াক ওয়াজ অফন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, গড়পড়তায় বেশিরভাগ ভারতীয়দের পক্ষেই টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, মানে তাদের কাছে হাঁটাটাই ছিল একমাত্র পথ। এর কারণটা কি হবে? তোমরা লিখবে it required, REQUIRED, required no vehicle, 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 except except his own body, own body, and cost him nothing but his energy, ফুল স্টপ। তো এখানেই ইউনিট 2টা শেষ। আমরা খুব তাড়াতাড়ি ইউনিট 3টা পরের ভিডিওতে নিয়ে আসছি। তো জানিও কেমন লাগলো ভিডিওটা, আর আমার চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তুমি সবার আগেই পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ।